শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা আমাদের একটা গ্রুপ প্রজেক্ট এখানে শোকেস করতে চাই, যদিও ইটস ভেরি লেট, বাট আমরা অনেক পরেই জানতে পেরেছি। সো এই জন্য অনেক এন্ট্রি আমাদের দিতে হচ্ছে, অনেক তড়িঘড়ি করে। সো লেটস টক আওয়ার আওয়ার প্রজেক্ট। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ProStream। আমরা অবশ্যই জেনে থাকবো টুইচ এর কথা। টুইচ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, twitch.tv, কেউ যদি জেনে না থাকে আমরা ভিজিট করতে পারি। টুইচ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের বিভিন্ন যারা গেমার্স রয়েছে বা এডুকেশন কন্টেন্ট বিভিন্ন ধরনের তারা লাইভ স্ট্রিম করতে পারে, এবং ইউজাররা তারা সেখানে সেই লাইভ স্ট্রিম দেখতে পারে। সে তারা কোনো একটা লাইভ স্ট্রিমের মধ্যে এঙ্গেজমেন্ট হয়, চ্যাটিং হতে পারে। আবার কোনো একটা ইউজার চাইলে সেই স্ট্রিমারকে টাকা ডোনেট করতে পারে, স্ট্রিমার টাকাটা নিতে পারে। আমাদেরও, এবং আমরা একটা এখানে সুবিধাতে একটা কথা বলে থাকি, টুইচের যে লাইভ স্ট্রিম সেটা হচ্ছে আলট্রা লো ল্যাটেন্সি ভিডিও। দ্যাট মিনস সেটা হচ্ছে ডিরেক্টলি লাইভ হচ্ছে, অ্যান্ড ল্যাটেন্সি মেবি 100 মিলি সেকেন্ডের কম। সো এটা ভীষণ একটা মানে আলট্রা লো ল্যাটেন্সি, লো ল্যাটেন্সি নেই বললেই চলে। 100 মিলি সেকেন্ড ইজ রিয়েলি নিয়ার রিয়েল লাইফ একটা ল্যাটেন্সি। সো আমাদেরও টার্গেটটা ছিল এরকম একটা লো ল্যাটেন্সি প্ল্যাটফর্ম আমরা করতে পারি কিনা। এরকম টার্গেট নিয়েছিলাম যে ইউজার একটা স্ট্রিমার আসবে, সেও লাইভ স্ট্রিম করতে পারবে, অ্যান্ড লাইভ স্ট্রিমটা লো ল্যাটেন্সি হতে হবে, জাস্ট লাইক টুইচ। সেখানে রিয়েল লাইফ এঙ্গেজমেন্ট হবে, সমস্ত ডেটা ডাইনামিক্যালি আসবে, একটা স্ট্রিমাতে চ্যানেল ক্রিয়েট করবে, সেখানে সে বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারবে, অ্যান্ড সেখানে লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে ইউজাররা চ্যাট করতে পারবে রিয়েল টাইম। কোনো একটা ইউজার চাইলে সেই স্ট্রিমারকে টাকা ডোনেট করতে পারবে। সো এটা ছিল আমাদের একটা টার্গেট যে আমরা এটা করতে পারি কিনা। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট আমরা করে ফেলেছি, বাট স্টিল দেয়ার আর ফিউ বাগস, কারণ এটা স্টিল ইন ডেভেলপিং মোড। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো এখনও ক্রস প্ল্যাটফর্ম প্রবলেমের জন্য এগুলো ইমপ্লিমেন্ট করা হয় না, বাট উই আর ভেরি হোপফুল যে আগামী নেক্সট দু একটা রিলিজের মধ্যে আমরা এটা ফিক্স করে ফেলতে পারবো। সো আমাদের এটা হচ্ছে দেখায়, এটা একটা আমি এটা অলরেডি খুলে রেখেছি কারণ আমাদের এই ট্যাবটা প্রয়োজন হবে, এটা ইনকগনিটো মোডে রয়েছে। সো এগুলো সবই হচ্ছে আমাদের ডাইনামিক ডেটা, এগুলো হচ্ছে একটা ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজগুলোতে স্টিমার সে স্ট্রিমিং চলবে। সো আমরা আর এখানে বেশি সময় নষ্ট না করি, আমি আগে সাইন ইন করে ফেলি একটা ইউজার দিয়ে। নর্মালি একজন ইউজার সাইন ইন হয়, দেন সে চাইলে সে সাইন আপ করতে পারে স্ট্রিমার হিসেবে। সো আমরা অলরেডি সেটা সেট আপ করে ফেলেছি যাতে সময় বেশি নষ্ট না হয়। সো আমি এখন যেভাবে লগ ইন করছি, আর হ্যাঁ আমি এই সমস্ত জিনিসগুলো স্কিপ করছি যেগুলো লগ ইন রিলেটেড বা সাইন ইন বা বেসিক যে সমস্ত জিনিস, কারণ আমাদের সমস্ত কিছুই ইমেল হবে, ইমেলে ভেরিফিকেশন হবে, ওটিপি দিয়ে লগ ইন করতে পারি, ওটিপি দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারি, আমার এভরিথিং এই সমস্ত জিনিসগুলো করা রয়েছে। বাট এই সমস্ত ট্রিভিয়াল জিনিসগুলো স্কিপ করছি। আমি মেন টু দ্য ফোকাস আমরা করবো, যেহেতু আমাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সো আমাদের ফোকাস থাকবে স্ট্রিমিং করার জন্য। বাট আমরা যদি সমস্ত কিছু অনেক ফাংশনালিটিস রয়েছে সব কিছু দেখাতে গেলে মেবি ভিডিওটা 15 থেকে 20 মিনিট চলে যাবে। সো সেটা স্কিপ করে জাস্ট আমি টু দ্য পয়েন্টে যাচ্ছি। সো আমি একজন স্ট্রিমার হিসেবে সাইন ইন করলাম, ওকে। অ্যান্ড এখানে আমার যেটা দেখাবে, আমাকে গো লাইভ দেখাবে, অ্যান্ড এটা রয়েছে রিকমেন্ডেড চ্যানেল। এই চ্যানেলগুলো হচ্ছে যারা স্ট্রিমার। আমরা রাইট নাও এই স্ট্রিমিং ব্যাপারটা আমরা যখন একটা ইউজার সে যদি এখানে সাইন আপ করে, আমাদের আগে যেটা করে রেখেছিলাম যে সাইন আপ করবে, আমি এখানে দেখিয়ে দিই, সাইন ইন করি, দেখিয়ে একটা ইউজারকে, জাস্ট একটা নর্মাল ইউজার, সেটা হচ্ছে শাহরিয়ার, অ্যান্ড ওকে আমরা এখানে সাইন ইন করলাম, এটা জাস্ট নর্মাল একটা ইউজার। সো এখানে দেখা যাচ্ছে বিকাম স্ট্রিমার। সো এখানে বিকাম স্ট্রিমার করলে তার নাম এবং কিছু ডিটেলস দিলে সে স্ট্রিমার হয়ে যাবে, বাট রাইট নাও আমরা তাকে কাউকে স্ট্রিমিংয়ের পারমিশন দিচ্ছি না, কারণ এই পুরো প্রজেক্টটা AWS এর মধ্যে হোস্ট করা রয়েছে, অ্যান্ড AWS এর মানে 4 থেকে 5 ধরনের সার্ভিস ইউজ করছে এই প্রজেক্টটা। সো আমরা রাইট নাও ফ্রি টায়ারের মধ্যে যেহেতু চলতেছি, সো আমরা মানে চার্জেস লাগবে, সেই কারণে আমরা ওই ফ্যাসিলিটি অফ করে রেখেছি, মানে কেউ এলেই তারা লাইভ স্ট্রিমটা করতে পারবে না, বাট আমাদের ব্যাক এন্ড থেকে কিছু পারমিশন দিতে হবে তাকে। যে মানে এটা আমরা করেছি যেন যে কেউ এসে এখানে লাইভ স্ট্রিম না করতে করতে শুরু করে, কারণ আমরা তো এখনও মনিটাইজেশনের পারপাস আমরা এখনও করি নাই, জাস্ট আমাদের স্কিল শোকেসের জন্য। সো কেউ যদি আসো, তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে না, যেহেতু ওই AWS এর কস্ট যাতে না আসে সেই কারণে। সো ওকে, আমরা তাহলে শুরু করতে পারি, আপাতত এটা লগ আউট করে রাখতে পারি। ওকে, এখন যদি কোনো একটা ইউজার স্ট্রিমার চাইছে লাইভ করতে, এই জাস্ট একটা বেসিক একটা ফর্ম ফিল আপ করতে হবে। এগুলো হচ্ছে টোটালি ডাইনামিক
এই ক্যাটেগরিজগুলো, তারপর তাকে একটা টাইটেল দিতে হবে, স্ট্রিমিংয়ের টাইটেল। সো ওকে, এইটা আমি টাইটেল দিলাম এবং থাম্বনেল ইউআরএল দিতে হবে। থাম্বনেল ইউআরএল বলতে এই যে এখানে ইউআরএল দেখতেছি, এখানে সে কি থাম্বনেলটা দিতে চায়। আচ্ছা, আমি একটা ডেমো একটা থাম্বনেল নিয়ে ফেলি একটা ইমেজের, সে আমি দেখালাম যে সে তার এটা ওয়ে রয়েছে যে সে কি থাম্বনেল দেখাতে চায় ইউজারকে। অ্যান্ড এরকম বেশ কিছু ডেটা রয়েছে, এগুলো আমরা অনেক কিছু রয়েছে এখানে, এসব বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা ট্যাগ রয়েছে, এগুলো যদি কেউ সিলেক্ট করে, সো যখন একটা ইউজার যখন সেই স্ট্রিমিংটা দেখতে যাবে তখন তাকে একটা প্রম্পট দেবে যে এই লাইভ স্ট্রিমটা হরর বা শকিং ভ্যালু বা ট্যাবু সাবজেক্ট রয়েছে, তুমি কি দেখতে চাও কিনা। সো আমরা একটু কাইন্ড অফ সিকিউরিটি রেখেছি। সো এটা চাইবে যেন একটা ইউজার চুজ করতে পারে যে ওয়েদার হি অর সি ইজ উইলিং টু ওয়াচ দিস লাইভ স্ট্রিম। সো আমরা চেক করি যে একটা এডুকেশনাল কন্টেন্ট আমরা করতে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ দিলাম, একটা ফলোয়ার গোল যে আমরা হ্যাঁ আমার এতটা ফলোয়ার গোল, এটা যদিও ম্যান্ডেটরি নয়। অ্যান্ড এগুলো বেশ কিছু রয়েছে, এগুলো বাদ দিই আমরা গো লাইভে যাই, দেখি আমাদের লাইভিং, ইয়েস আমাদের এখানে লাইভ চলে এসছে এই চ্যাটে এই জায়গাটাতে। সো এগুলো হচ্ছে টোটালি ডাইনামিক, যেটা আমরা কোনো কিছু স্ট্যাটিক ইউজ করতেছি না। সো কিছু ডিবাগিং রয়েছে, এগুলো সবই ডাইনামিক, যেটা আমরা এখানে যদি লাইভ করি। ওকে, এই যে আমাকে এখানে দেখাচ্ছে যে রাইট নাও আমি এখানে ভিডিওটা লাইভ করতেছি। সো এখানে এই যে দেখা যাচ্ছে আমার যে ডিটেলসগুলো আমরা দিচ্ছি এগুলো এখানে দেখাচ্ছে, প্লাস এখানে বায়ো সে অলরেডি একটা স্টিমার, সে তার চাইলে এই সমস্ত জিনিসগুলো সে আপডেট করে রাখতে পারে। অ্যান্ড এখানে যে ইউজারগুলো লাইভ থাকবে তাদেরকে এখানে ডিরেক্টলি দেখাবে যে এই সমস্ত ইউজারগুলো লাইভ রয়েছে। এখানে তার আলাদা একটা পিক থাকবে এবং এখানে চ্যানেলে সে আলাদা করে ছবি দিতে পারবে, এখানেও সে এই সব জিনিসগুলো, সো এগুলো বেসিক একটা জিনিস। অ্যান্ড এগুলো সবই ডাইনামিক, সে আলাদা করে আপডেট করে রাখবে। ওকে, সো নাও অ্যাজ যে আমরা এখানে এসেছি, আমরা একটা তাহলে ইউজারকে এখানে সাইন ইন করাই। ওকে, আমরা আগের ইউজারটাকে সাইন ইন করাই। ওকে, আমি একটা ইউজারকে সাইন ইন করালাম। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে এখানে হ্যাঁ আমি যে থাম্বনেলটা দিয়েছিলাম এই আমি স্ট্রিমার হিসেবে, সেখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে একটা থাম্বনেল, এখানে অনেক কিছু একটা ইউজার চাইলে লিখতে পারি থাম্বনেলের মধ্যে, অনেক ডিজাইন করতে পারে, সে কল টু অ্যাকশন দিতে পারে যে হ্যাঁ যেন তার থাম্বনেলটা অনেক ক্যাচি হয়, যেন একটা ইউজার তার থাম্বনেলকে ক্লিক করে। এগুলো ডাইনামিক, যত ইউজার লাইভ আসবে তত ছোট হতে থাকবে, এগুলো সমস্ত কিছু ডাইনামিক করা হয়েছে, ছোট হতে থাকবে অ্যান্ড এখানে দেখাবে আর কি। সো এভরিথিং ইজ টেকেন কেয়ার অফ। সো আমি যদি এখানে যাই এই লাইভ স্ট্রিমের মধ্যে, এখানে আমি যখন যাবো তখন আমাকে এই যে দেখাচ্ছে এই সমস্ত ডেটা ডাইনামিক আসবে। অ্যান্ড এখানে দেখতে পাবে সবই জিনিস। এটা যদি আমি একটু বন্ধ করি, এখানে দেখা যাচ্ছে তার সমস্ত ইনফরমেশন যেগুলো ইউজার দিয়ে রাখবে। মেবি একটু এখন ইকো হবে কারণ এখানে একটা অডিও ক্যাপচার রয়েছে এবং আমার ওবিএস এর মধ্যে অডিও যদি ক্যাপচার রয়েছে সে একটু ইকো হতে পারে, রিয়েলি সরি। অ্যান্ড এগুলো ইউজার্স এগুলো সবই দেখতে পাবে। অ্যান্ড যে বাগটা বলতেছিলাম, মেবি এটা এখন আমরা করার সময়ের জন্য এখনো করা হয়নি, বাট শীঘ্রই উইদিন নেক্সট 1 or 2 রিলিজ করে ফেলবো। সো আমরা এখানে চ্যাট করতে পারি, হ্যালো এখানে যাচ্ছে যে শাহরিয়া তো লাইভে একটা মেসেজ করেছে হ্যালো, এন্ড এটা সবাই যতজন এখানে ঢুকবে তারা সবাই এখানে মানে এই চ্যাটগুলো দেখতে পারবে। এন্ড এখানে চাইলে স্টিমার উনি যেটা মেসেজ করতে পারে, এখানে স্টিমার নামে সো দিস ইজ প্রিটি মাচ। অ্যান্ড আমাদের আরো বেশ কিছু কাস্টমাইজেশন রয়েছে, যেহেতু পুরো প্রজেক্টটা ব্যাক এন্ড ফোকাস ছিল। সো আমরা ব্যাক এন্ডে বেশি ফোকাস করেছি। মেবি ডিজাইনটা হয়তো যদি মেবি সেরকম মনে হতে পারে, বাট আমরা আরো ওয়ার্ক করতেছি ডিজাইনটা আরো সেরকম করার জন্য। অ্যান্ড এখানে একটা ইউজার চাইলে স্টিমারকে ফলো করতে পারে, ফলো হলে এই স্টিমারকে ফলো করতেছে, সে আনফলো করতে পারে, নো ইস্যুস। সে চাইলে টাকা দিতে পারে, এখান থেকে সে ডোনেট করতে পারে টাকা, যদি তাকে অলরেডি ওয়ালেট রিচার্জ করে রাখতে হবে। অ্যান্ড এটার জন্য আমরা কমার্স ক্রেডিট করে গেছি, স্ট্রাইপ আমাদের করার চিন্তা ভাবনা আছে। আমি যদি 100 টাকা দিই, তাহলে আমি যদি টাকাটা দিই, এই যে টিপটা চলে গেছে এখানে সেখানে সে রিসিভ করতেছে। আমাদেরও একটা ইমপ্লিমেন্ট করার ইচ্ছা আছে যে যত টিপগুলো আসবে টিপগুলো যেন এখানে একটা পপ আপ হিসেবে দেখায় আমরা যে টিপগুলো আসতেছে। সো সেটা থেকে আমাদের যে চ্যালেঞ্জটা আমাদের ছিল এই প্রজেক্টে, সেটা হচ্ছে সবথেকে বেশি যে আমরা এই লাইভ স্ট্রিমটা কি করে করতে পারি, দেখাতে পারি একটা রিয়েল লাইভ। সো এখানে আমি যদি দেখাই যে দেখতেছেন এটা শোন
মানে লো ল্যাটেন্সি। এটা হচ্ছে আমার অরিজিনাল মুভমেন্ট। এখানে যেটা আছে এইখানে এটা অরিজিনাল মুভমেন্ট আমার, অ্যান্ড এখানে যেটা আছে সেটা স্ট্রিমিং চলতেছে রাইট নাও, একটা ইউজার দেখতেছে। সো আমি যদি চাই এই যে কোনো ল্যাগ নেই, ভীষণ লো ল্যাটেন্সি একদম। সো এটা ছিল আমাদের মেইন চ্যালেঞ্জ, যে আমরা প্রজেক্টটাকে যেন এমনভাবে করতে পারি যে টোটালি ল্যাটেন্সি যেন থাকে, একজন মানে ইউজার এক্সপিরিয়েন্সটা এত সুন্দরভাবে যেন আমরা দিতে পারি যে একদম স্ট্রিমার যখন যেভাবে যে মুভমেন্টগুলো করবে, কারণ যেহেতু এটা লাইভ স্ট্রিম, এটা টোটালি এটা ওয়ার্থলেস যে আমি এখন কথা বলতেছি বা এখন একটা কিছু মুভমেন্ট দিচ্ছি, বা এটা যেহেতু আমাদের ফোকাস ছিল গেমিং রিলেটেড। সো গেমিং এর মধ্যে একটা এক্সাইটিং একটা সিচুয়েশন রয়েছে, বাট সেটা যদি 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পরে ইউজার সেটা ভিউ করতে পারে, সো টোটালি এক্সাইটমেন্ট থাকে না। সো সেই জন্য আমাদের যেগুলো বেশ কিছু সার্ভিসেস ইউজ করতে হয়েছে, অনেক কিছু অ্যাড অন করতে হয়েছে, যেটার ফলে আমরা এই আল্ট্রা লো ল্যাটেন্সিটা আমরা করতে পেরেছি আর কি। সো ওকে, আমরা যদি এখান থেকে এক্সিট করি, এখান আমি এক্সিট করে ফেললাম। আমরা ইউজারের একটা ড্যাশবোর্ড রয়েছে, ইয়েস, সেই ড্যাশবোর্ডটা জাস্ট একটা বেসিক একটা ড্যাশবোর্ড, ইউজারের বেশ কিছু জিনিস থাকবে না, সে জাস্ট রিচার্জ করতে পারবে, দ্যাটস অল। অ্যান্ড আমরা যদি এখানে আমি লাইভ স্ট্রিমটা আপাতত বন্ধ করতে পারি, এখানে আমি এক্সিট করে ফেললাম, অ্যান্ড এখানে দেখাবে না কেউ লাইভ নেই, যেহেতু আমি এবার স্টিমার ড্যাশবোর্ডে যদি যাই, স্টিমার যে তার একটা আলাদা ড্যাশবোর্ড থাকবে, এখানে সে তার বিভিন্ন ইনফরমেশনগুলো সে আপডেট করতে পারে, আর যেটা বলতেছিলাম যে অলরেডি সে আপডেট করতে পারবে। আমি দেখছি যে এখানে ইউজার ড্যাশবোর্ড এবং স্টিমার ড্যাশবোর্ড দুটো আলাদা, যে ইউজার সে ইউজারের মধ্যে যাবে, যে স্টিমার হবে সেই স্টিমারের মধ্যে যাবে, এবং সে এই সমস্ত ডিটেলসগুলো সে আপডেট করবে, তার চ্যানেলের ইনফরমেশনগুলো। অ্যান্ড ভেরিফিকেশন এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে আমরা আর কি সেই যে ব্যাপারটা বন্ধ করে রাখছি, যেন কেউ যেন লাইভ স্ট্রিম করতে না পারে রাইট নাও। একজন স্ট্রিমার হতে গেলে, লাইভ স্ট্রিম করতে গেলে তাকে এই ভেরিফিকেশনটা পাস হতেই হবে, যেটা ব্যাক এন্ড থেকে করতে হয় অ্যাকচুয়ালি। সো যে কেউ আমরা এই ভেরিফিকেশান মানে রিয়েল লাইফে এই ভেরিফিকেশানগুলো আমরা নেব কোনো একটা ইউজারের কাছ থেকে, কারণ আমরা এই ভেরিফিকেশান যে ডেটাগুলো থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং তার এনআইডি কার্ড বা ডকুমেন্টস, এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আমরা মানে ব্যাক এন্ড আমাদের যে বিজনেস লজিক আর কি, ব্যাক এন্ডে সেই ডেটাগুলো মেলানো হবে, পাসবুকটা মেলানো হবে, অনলি দেন অ্যাপ্রুভ করা হবে। এগুলো যদি কেউ না করে কোনো একটা স্টিমার হওয়ার পর, তাহলে সে টিপগুলো রিসিভ করতে পারবে না, সে টিপগুলোকে উইথড্রল করতে পারবে না। সো আমাদের বিজনেস লজিক হচ্ছে এটা, যে তুমি যদি টিপ নিতে চাও ইউজারের কাছ থেকে, তোমাকে আগে নিজেকে ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশন না হলে আমরা যে কোনো ইউজারকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার টাকাটা উইথড্র দিতে পারি না। এছাড়া রয়েছে টিম একটা, সরি এগুলো মেবি খুব একটা বেসিক ডিজাইন, বাট আমরা টোটালি আমাদের মেইন চ্যালেঞ্জেসটা ছিল যে আমরা কী করে লাইভ স্ট্রিমটা করতে পারি, অ্যান্ড ইট ইজ স্টিল আন্ডার ডেভেলপমেন্ট। সো এখানে একটা ইউজার স্টিমার্সের টিম ক্রিয়েট করতে পারে, বেশ কিছু অন্যান্য যারা স্টিমার রয়েছে তাদেরকে নিয়ে টিম ক্রিয়েট করে তারা একটা স্কোয়াড করতে পারে, সেই স্কোয়াডগুলো একসঙ্গে গ্রুপ লাইভ স্ট্রিম করতে পারে, এনিথিং অনেক কিছুই এখানে করা যাবে। অ্যানালিটিক্স রয়েছে এখানে, এই যে রাইট নাও কতটুকু টাকা রিসিভ করেছে, 1150 টাকা। বিগেস্ট টিপার সে সব থেকে বেস্ট টিপকে দিয়েছে, এই যে এখানে কেউ যদি ফলো করে কতটা ফলো কাউন্ট রয়েছে ফলোয়ারে সেটা দেখাবে। এখানে চাইলে বিগেস্ট টিপার যেহেতু তাকে একটা সে এই যে স্টিমার যেহেতু এই শাহরিয়ার নামের একজন ইউজার তাকে অনেক টাকা দিয়েছে, সে চাইলে তাকে একটা মেসেজ দিতে পারে যে থ্যাংক ইউ সো মাচ শাহরিয়ার ফর টিপিং মি। ওকে, এখানে যদি সাবমিট দেয় তাহলে কী হবে, ব্যাকএন্ডে যে শাহরিয়ার যে ইউজারটা এত টাকা তাকে দিয়েছে তার কাছে একটা মেল চলে যাবে যে তোমার কাছে একটা এই টাকা এই চ্যানেল তোমাকে টাকা দিয়েছে। অ্যান্ড এখানে সোশ্যাল মিডিয়া, সে তার সোশ্যাল মিডিয়াগুলো আপডেট করতে পারে। রিচার্জ ওয়ালেট, সে এই স্টিমার সে তার ওয়ালেটকেও রিচার্জ করতে পারে। এখানে এসএসএল কমার্স ইউজ করা হয়েছে আর কি, এসএসএল কমার্সের মাধ্যমে করবে। উইথড্রল মানে এখানে এই যে টাকাগুলো রিসিভ করেছে 1150 টাকা বিভিন্ন ইউজার টাকা দিয়েছে তাকে টিপ করেছে, সে এখানে এসএসএল কমার্স ইউজ করা হয়েছে আর কি এই টাকা উইথড্রল করার জন্য। শিডিউল স্ট্রিম একটা, সে চাইলে তার কোনো একটা ভিডিওকে অলরেডি শিডিউল করে রাখতে পারে যে আমি এই সময় স্ট্রিমিং করছি, এবং এই সময় সে এই স্ট্রিমিংটা ফলো করতে পারে কোনো একটা ইউজার। যারা ফলো করবে যখনই এই স্ট্রিমিংটা সেই টাইমে যখন এই স্ট্রিমারটা
স্ট্রিমিং করতে শুরু করবে, তখনই প্রত্যেকের কাছে ইমেল চলে যাবে যে হ্যাঁ, তুমি এই যাকে ফলো করেছিলে সেই স্ট্রিমারটা রাইট নাও স্ট্রিম করতেছে, সো তুমি এইখানে এই লিঙ্কে ভিজিট করে তুমি তার স্ট্রিমটা দেখতে পারো। সো এইভাবে এই সমস্ত জিনিসগুলো আর কি বিভিন্ন প্রসেস, বিভিন্ন মানে সাবটাস্ক অনেক কিছু রয়েছে যেগুলো করা হয়েছে। সো বাট আমাদের স্টিল আমাদের মেন ফোকাস ছিল যে আমরা লো ল্যাটেন্সি ভিডিও কীভাবে করতে পারি, অ্যান্ড আমরা কী করে রিয়েল টাইম এঙ্গেজমেন্টটা করতে পারি, অ্যান্ড কীভাবে আমরা টাকাটা আদান প্রদান করতে পারি। এটা আর বাকিগুলো হচ্ছে বাই প্রোডাক্ট, আমাদের কো সার্ভিস যেগুলো আমাদের এটাকে সাপোর্ট করার জন্য করতে হয়। সো ইমেলগুলো কীরকম যাচ্ছে আমি দেখিয়ে দিই কি কাইন্ড অফ, যে এই যে যখন ইমেল যাবে, কেউ টাকা রিচার্জ করলে এরকম একটা ইমেল যাবে, অ্যান্ড কেউ যখন প্রথম সাইন আপ করবে এরকম একটা তার কাছে ইমেল যাবে, বা ওয়ালেট স্ট্যাটাসটা কী রয়েছে রাইট নাও, এই সমস্ত তার কাছে মানে আর কি অনেক ইমেল যাবে। এই যে কেউ যখন একটা স্টিমার হবে তখন তার কাছে এরকমভাবে নিউ মানে কোনোটাই সমস্ত কিছু ডাইনামিক আমরা করার চেষ্টা করেছি। কোনোটাই স্টিমার যখন সে ভেরিফিকেশন করবে, সে ভেরিফিকেশনের সময় তার এই ইমেলটা যাবে যে ভেরিফাই করতেছি। আমরা বিভিন্ন জিনিস আমরা এখানে চেষ্টা করা হয়েছে যে ইন্টিগ্রেট করার, অ্যান্ড ভেরিফিকেশন। এই যে অ্যান্ড আমরা যদি এখানে দেখতে যাই যে আমরা কীভাবে পাচ্ছি, এই যে মেসেজের কথাটা বলতেছিলাম, যে আমরা একটা স্টিমার কী করবে, কোনো একটা চাইলে বিগ স্টিমারকে মেসেজ দিতে পারে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ইউ রিসিভড এটা হচ্ছে ইউজারের ইমেল, রাইট, এটা রিয়েল ইমেল, অ্যান্ড রিয়েল ইমেল এসছে ফ্রম দ্য ব্যাক এন্ড ডায়েরিজ। এই যে দ্য ব্যাক এন্ড ডায়েরিজ ছিল চ্যানেলের নাম, এই যে সারিয়ার সেই ইউজারের নামটা রয়েছে এখানে, অ্যান্ড তুমি ব্যাক এন্ড ডায়েরির কাছে একটা মেসেজ পেয়েছো, থ্যাংক ইউ সো মাচ সারিয়ার ফর টিপিং মে। সো এই সমস্ত কিছু আমরা এইভাবে ডাইনামিক করার চেষ্টা করেছি, অ্যান্ড বিভিন্ন যে সার্ভিসগুলো রয়েছে সাপোর্টিভ সার্ভিস সেগুলো তো করা হয়েছেই। প্লাস আমরা আমাদের মেইন ফোকাস যেটা ছিল সেটা হচ্ছে লো ল্যাটেন্সি ভিডিও স্ট্রিমিং, অ্যান্ড এই পুরো প্রজেক্টটা কিন্তু আমাদের ডিপ্লয় রয়েছে এর মধ্যে, AWS EC2 ইনস্ট্যান্সের মধ্যে, সেখানে ডিপ্লয় রয়েছে। আমরা ডেটাবেসের জন্য PostgreSQL ইউজ করতেছি, AWS RDS, আমরা স্টোরেজের জন্য ইউজ করতেছি হচ্ছে AWS S3। ব্যাকএন্ডটা একটা ব্যাকএন্ড একটা কাস্টম ডোমেনের মধ্যে আছে। সো এই কাস্টম ডোমেনের জন্য DNS হিসেবে আমরা AWS Route 53 ইউজ করতেছি। এই পুরো অ্যাপ্লিকেশনটা আমাদের ব্যাকএন্ডটা একটা লোড ব্যালেন্সার ওপর আছে, AWS এর একটা লোড ব্যালেন্সার, এবং ব্যাকএন্ডটা একটা পুরো SSL সার্ট দিয়ে সিকিউর করা হয়েছে। অ্যান্ড আমাদের ফ্রন্ট এন্ডটা দেখা যাচ্ছে যে আমরা ফার্সেল করে রেখেছি। সো ফ্রন্ট এন্ড ইজ ফার্সেল, অ্যান্ড পুরো ব্যাক এন্ডের সমস্ত কিছু নিটিগিটি AWS এর মধ্যে। অ্যান্ড চেষ্টা করেছি আমরা পুরো ওয়েবসাইটটাকে আলট্রা ফাস্ট করার জন্য, যেহেতু দুইটা লোড ব্যালেন্সার রয়েছে আমাদের এই প্রজেক্টে। সো রাইট নাও আমাদের প্রজেক্টটা 1000 কনকারেন্ট ইউজার নিতে পারে, অ্যান্ড মেবি 20 to 30 রাইট নাও যেটা রয়েছে কনকারেন্ট লাইভ স্ট্রিম আবার রাইট নাও নিতে পারবে। অ্যান্ড এটা থেকে বেশি স্কেল করতে হলে আমাদের রিসোর্স পাওয়াতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমরা এখনও যেহেতু মনিটাইজেশনে যায় নাই, সো সেটা আমরা ভাবিনি। বাট এখনও 30 থেকে 50টা কনকারেন্ট লাইভ স্ট্রিম করা যাবে আমাদের যে লিমিটেড রিসোর্স রয়েছে, এবং এই সমস্ত লাইভ স্ট্রিমগুলো হবে আলট্রা লো ল্যাটেন্সি ভিডিও। সো থ্যাংক ইউ গাইস, আমাদের প্রজেক্টের শোকেস এটুকুই ছিল, আমরা এটুকুই চেষ্টা করছি। অ্যান্ড ইট ইজ স্টিল আন্ডার ডেভেলপমেন্ট, আমরা এটার পেছনে অনেক ওয়ার্ক অন করতেছি। সো সি ইউ, থ্যাংক ইউ, বাই। অ্যান্ড আপনার যদি ভালো লাগে আপনি লাইক কমেন্ট করতে পারেন, আপনার কোনো কিছু জানার থাকলে আমরা কী ইউজ করতেছি, আরও কিছু যদি আপনার এনিথিং রিলেটেড, এই প্রজেক্ট রিলেটেড কোনো কিছু ইনফরমেশান জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করুন, আমরা যথাযথ চেষ্টা করবো ইনফরমেশান দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।